বিয়ের কার্ডে প্রজাপতি কেন থাকে জানেন? আসলে বিয়ের পর পতিকে সারা জীবন প্রজা হয়েই থাকতে হয়, রাজা হওয়ার সুযোগ খুব কম। সবকিছুতেই তোমার শুধু সন্দেহ, সন্দেহ করার একটা সীমা থাকে। সীমা? বলি সেটা আবার কে শুনি? বিয়ের আগে আমার বউ বলেছিল যে ওকে বিয়ে করলে আমাকে সারা রাত ঘুমোতে দেবে না। আমিও খুশি হয়ে বিয়েটা করেছি। এখন আমার বউ রাতে এমন নাক ডাকে যে সত্যি আমি ঘুমোতে পারি না। আচ্ছা, যখন কোনো সুন্দরী মহিলা দেখেন, প্রথমে কি দেখেন? প্রথমেই দেখি আমার বউ আশেপাশে কোথাও আছে কিনা। বেশি করে জল খেলে বড়লোকের নাকি স্কিন গ্লো করে, মানে ত্বক উজ্জ্বল হয়। আর আমার মতো গরিবরা বেশি করে জল খেলে হিসু তো থামতেই চায় না। আমি রাতে কল করলে ফোন ধরো না কেন শুনি? মা বলেছে রাত 12টার পর নিশির ডাকে সাড়া দিতে নেই। বলি, বাইকের পিছনে মহিলা বসিয়ে নিজেকে হিরো ভাবছো? যে লোকটা লেডি স্পেশাল ট্রেন চালায় তার কথা ভেবে দেখেছো? আচ্ছা বটু, একটা প্রশ্ন করছি, উত্তর দে দেখি। হু স্পিল দ্য টি অন দ্য টেবিল, এটাকে মাতৃভাষায় অনুবাদ কর। মাতৃভাষা মানে মায়ের ভাষা, তাই তো স্যার? ইয়েস। গেল গেল গেল, দিল সব ফেলে দিল। আমার আড়া কাজের বাড়া না করলে তোর শান্তি হয় না বটু। বল, চা কি এখন তোর বাপ বানাবে? পিছনে কেউ কাঠি দিলে কাঠিগুলো গুছিয়ে তুলে রাখুন, পরে ঝাঁটা বানিয়ে তাদের ঝেঁটিয়ে বিদায় করুন। আচ্ছা, সম্বন্ধ করে বিয়ে আর প্রেম করে বিয়ের তফাৎ কি? ধরো তুমি দিব্যি ছিলে, একটা সাপ এসে তোমাকে কামড়ে দিল, এটা হলো সম্বন্ধ করে বিয়ে। আর সাপটা দিব্যি ছিল, তুমি তার লেজে পা দিয়ে ছোবল খেলে, এটা হলো প্রেম করে বিয়ে। কি নেই আমার? টাকা পয়সা, ব্রেন, ট্যালেন্ট, সুন্দর চেহারা, গাড়ি বাড়ি ছাড়া বাকি সবকিছুই আছে। আমার মনে একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন বল? আসলে আমি ভেবে পাই না যে বসে আঁকো প্রতিযোগিতায় আমি যদি দাঁড়িয়ে আঁকি তাহলে কি ডিসকোয়ালিফাই হয়ে যাব? আচ্ছা, কলেজে পড়ে কোনো লাভ হয়েছে? আমার কোনো লাভ হয়েছে কিনা বলতে পারবো না, কিন্তু জেরক্স, ক্যান্টিন আর টোটোওয়ালাদের অনেক লাভ হয়েছে। বল, কেমন খাওয়ালাম? বেশ ভালোই খেলাম, কিন্তু তুই হঠাৎ কিছু না বলে আমাকে ডেকে নিয়ে এসে এত কিছু খাওয়ালি, কি ব্যাপার বলতো? দিনকাল ভালো যাচ্ছে না ভাই। একজন বলল গরুকে খাওয়া মঙ্গল হবে, তাই ছাত্রদের অর্ধেক জীবন কেটে যায় ডিগ্রি অর্জন করতে, আর বাকি অর্ধেক জীবন কাটে সব ডকুমেন্টের জেরক্স করতে করতে। আমার বউ খুব খিটখিট করে, কি করি? বউ বেশি খিটখিট করলে হাতে চপ্পল তুলুন। চপ্পল পায়ে পরে বাইরে বেরিয়ে যাবেন। যেটা ভাবছেন ভুলেও সেটা করবেন না, নইলে কপালে দুঃখ আছে। রুটি তো ছিঁড়েই খেতে হবে, তাহলে রুটি গোল করা নিয়ে এত মাথা ব্যথা কেন? কে কে রুটি গোল করতে পারো কমেন্ট করে জানিও কিন্তু। আচ্ছা, তুমি কোন দিক থেকে পারফেক্ট? আমি আমি খেতে, ঘুমোতে, উল্টো পাল্টা চিন্তা করতে, আর সারাদিন ফোন ঘাঁটতে। মেয়েরা লেখাপড়া করে,
বিয়ে আটকানোর জন্য, আর ছেলেরা লেখাপড়া করে বিয়ে করার জন্য। আজ বাড়িতে কেউ নেই, শুধু তুমি আর আমি। তাহলে আলু সিদ্ধ ভাত করি। যদি একজন মহিলা আপনাকে পছন্দ করে, তাহলে আপনি একজন আদর্শ স্বামী। যদি অনেক মহিলা আপনাকে পছন্দ করে, তবে আপনি একজন আদর্শ ব্যক্তি। যদি আপনাকে হাজার হাজার মহিলা পছন্দ করে, তবে আপনি একজন আদর্শ নেতা। আর যদি আপনাকে সব মহিলা পছন্দ করে, তাহলে আপনি একজন ফুচকাওয়ালা। তোর কি মন খারাপ? আমার মন, ভাগ্য, ফোনের চার্জার, হেডফোনের এক সাইড, অভ্যেস সবই খারাপ। আর চেহারাটা? বলছি যে কারো মাথার চুলে বোম বেঁধে দিলে তাকে কি বোমকেশ বলা যাবে? বুঝলেন মশাই, বউ খেতে ডাকলে কখনো এক ডাকে যেতে নেই। কেন বলুন তো? কারণ হয় বোতলে জল ভরতে বলবে, না হলে আলু ভাতে মাখতে বলবে। 15 মিনিট ধরে ঝাঁটা দিয়ে পেটানোর পর বুঝলাম ওটা আরশোলা নয়, লিচুর বীজ। এই যে কানে হেডফোন গুঁজে গান শুনতে শুনতে রাস্তা পার হবেন না, কেন? কারণ গাড়িতে ধাক্কা লেগে আপনার মূল্যবান হেডফোনটা ছিঁড়ে যেতে পারে। আজকের জোকস কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাও, লাইক দিতে ভুলো না। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিও। আর দেরি করবো না, থানায় যেতে হবে আবার। আজ তবে আসি, টাটা বাই বাই, আবার যেন দেখা পাই।